রবিবার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনীর বিশেষ দরবারে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীতে সশস্ত্র বাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার বিভিন্ন প্রচেষ্টার তীব্র সমালোচনা করে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে বিশেষভাবে দুর্বল করে দেয়া হয়েছিল। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, ভবিষ্যতেও যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে এই বাহিনীকে আরও স্বচ্ছ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। সেনাবাহিনীর মূল দায়িত্ব হল দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয় বলেও জানান সরকার প্রধান। গত 12ই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। তারেক রহমান বলেন, শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রতিটি সেক্টর সংস্কার ও প্রতিটি নাগরিকের উন্নয়নের ইশতেহার বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমি কিছুটা শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার এবং সৈনিক।